আমি সায়ন্তী। আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে। এখন মোটামুটি বাজে 5:05। আজকে আমরা যাচ্ছি বল্লাখালী বালুরঘাটে, ঠিক আছে। গাড়ি করে যাচ্ছি। এটা আমার বোন। হাই বল। হাই। হ্যাঁ, আমরা এখন বেরোবো, ঠিক আছে। গাড়িতে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা, ঠিক আছে। যাবো। এই যে আমার বাবা, এই যে আমার মা, এই যে আমরা এখন গাড়িতে উঠে গেছি। এটা আমার মা। মা হাই বলো। এটা আমার বুনু, হাই বলো। আর বাবা সামনে বসে আছে। আমি মালদা জেলায় থাকি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মালদা পড়ে। মালদার খুব ফেমাস জায়গা হলো রথবাড়ি। মালদায় যারা লোকাল তারা রথবাড়ি প্রায় প্রত্যেকেই চেনে। রথবাড়ি খুব গ্যাঞ্জাম এলাকা। রথবাড়ি পার হয়েই হাইওয়ে ধরেছিলাম। হাইওয়ে ধরে আমরা বল্লাখালী মন্দিরে পৌঁছেছিলাম। এই যে আমরা এখন বাইপাসে উঠে যাচ্ছি। বাইপাসটা খুব সুন্দর, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। আমরা প্রথম টোল পার করছি। বালুরঘাট যাওয়ার পথে গাজল পড়ে, ওটা গাজলের প্রথম টোলটা আমরা পার করলাম। আমরা একটা ধাবাতে এসছি এখন। গাজলেরই একটা খুব জনপ্রিয় ধাবা। আমরা বনফুল ধাবাতে এসেছি। আর এই যে চারপাশের অ্যাম্বিয়েন্সটা, আসলে এখানে আমরা চা খাবো, ঠিক আছে। এখানকার চা বেশ ভালো, তো চা খাওয়ার জন্যই দাঁড়ানো। এই যে এটা আমার বোন, এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে। অল টাইম ছবি তোলা, ফটো পাগলি। এই যে এখন চা খাচ্ছি, চা খেয়ে বেরিয়ে যাব। চাটা ভালো করেছে, ঠিক আছে, ভালোই চাটা। চায়ের দাম ছিল 15 টাকা, ঠিক আছে। 15 টাকা দাম নিয়েছে, কিন্তু চাটা সত্যি খুব সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি আবার, ঠিক আছে। উঠে পড়ছি গাড়িতে। এবার একবারে বল্লা মায়ের মন্দির। বল্লা মায়ের মন্দিরে যাওয়ার পথে একটি মেলা পড়েছিল। এটি রাস মেলা। কিছুদিন আগে রাস ছিল, ওটারই মেলা। লাইটিং ছিল, মেলা হচ্ছিল, খুব ভাল লাগছিল দেখতে। গোটা রাস্তা পুরো লাইটিং করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর নাগরদোলাটা তো আরও সুন্দর লাগছে। এটা হলো গঙ্গারামপুর শহর। এর উপর দিয়ে আমরা গেছিলাম, মানে এটা ক্রস করেই বল্লা মায়ের মন্দির। এটা বল্লা কালী মায়ের মন্দিরে ঢোকার সময় একদম রাস্তাতে দুপাশে লাইট দিয়ে বড় বড় টিউব দিয়ে সাজিয়েছে। উত্তরবঙ্গের একটা বড় পূজা বল্লা কালী মায়ের পূজা। এখন 7:20 বাজে। আমরা বল্লাখালীতে ঢুকে গেছি। এটা বল্লাখালীর পার্কিং, ঠিক আছে। আর বল্লাখালীটা হচ্ছে বালুরঘাটে না, গঙ্গারামপুর থেকে একটু ভেতরে ঢুকতে হয়। মানে ওই আমরা 5টায় বেরিয়েছি, এখন 7:15 বাজে, মানে 2 ঘন্টা 15 মিনিটের মতো টাইম লাগলো। মাঝখানে ওই বনফুল ধাবায় দাঁড়িয়েছিলাম 10-15 মিনিটের মতো, ব্যাস। আমরা বল্লাখালীর মন্দিরে ঢুকে গেছি। আর এখানে প্রচণ্ড ভিড়, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এটা বল্লা মায়ের গেট, মন্দিরে ঢোকার সময়। অনেক বড় মেলা আছে, ঠিক আছে। অনেক বড় মানে অনেক বড়, অনেক চাউমিনের দোকান।
সাজানো, ক্যান্ডির দোকান, মানে যেরকম একটা গ্রামের মেলাতে হয় ওরকমই মানে প্রচুর জিনিসপত্র, ঠিক আছে। আর এই গ্রামটার নামও গোল্লা, তাই এখানে ওই মন্দিরটার নাম গোল্লা মা। সবাই তার জন্য বলে গোল্লা মায়ের মন্দির। তার ওখানে খুব ঠান্ডা, ওই জন্য আমি একটা সোয়েটার এনেছি, আমি সোয়েটারটা পরে নিয়েছি। প্রসাদ হিসাবে বললাম আমাকে বাতাসা এগুলো দেয়। কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। মানে খুব সুন্দর সুন্দর মাটির পুতুল পাওয়া যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন কত সুন্দর। আমরা মন্দিরের কাছে একদম ঘুরে রয়েছি। এই দিক দিয়ে মন্দির যেতে হয়। এই মায়ের প্রধান ভোগ মনে হয় বাতাসা, খুরমা, কদমা এগুলোই। তো আমার বাবা এখনো ওই ভোগই নিচ্ছে, বাতাসাই নিচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আমার বাবা এখান থেকে বাতাসা, এই যে এই ভোগগুলো এগুলো সব নিচ্ছে এনাদের কাছ থেকে। আর এখানে হাঁড়িতে ভোগ দেয়, ঠিক আছে। আমরা ওই 50 টাকা করে হাফ কিলো মনে হয়, ওই হাফ কিলো করে দু জায়গায় ভোগ নিয়েছি। আচ্ছা, হাঁড়ি নিয়ে মনে হয় 60 টাকা করে। এখানে নাগরদোলা, ব্রেক ডান্স এগুলো বসেছে। দাঁড়া বলে দেখাচ্ছি নাগরদোলাটা। আমরা একদম মন্দিরের কাছে পৌঁছে গেছি। আগে তো দেখাচ্ছি মন্দিরের চূড়াটা, কত সুন্দর লাগছে। এটা হলো ঠাকুরের মন্দিরের একদম পাশে, যেখানে মানত করা কালীগুলো আছে। আর এটা হলো মেন মন্দিরটা, এটাও মন্দিরের চূড়াটা বললাম মায়ের। পুজো দেওয়ার পর এখানে বুনু আর আমি সেলফি তোলার চেষ্টায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। এখন মনে হচ্ছে আরো বেশি ভিড়, এখন মোটামুটি 15টা মতো বাজে। এখন মনে হচ্ছে আরো এখন বাজে 10টা 20, ঠিক আছে। আমরা ডিনার করতে এসেছি, ঠিক আছে। আবার ওই ধাবাটাতে এসেছি, যাওয়ার সময় যে ধাবার চা খেয়েছিলাম ওই ধাবাতেই, মানে বনফুল ধাবাতেই এসেছি, ঠিক আছে। আমার মা খাবে না, কারণ আমার মা আজকে ভেজ, ঠিক আছে। আমরা বাড়িতে থাকলে ভেজ খাই, কিন্তু এইখানে যেহেতু বাইরে এসেছি, বাইরে থাকলে আমি, বুনু, বাবা ননভেজ খেয়ে নিই, ওইখানেই খেতে এসেছি। এই যে আমি আর বুনু একটু সেলফি তুলে নিচ্ছি, মিরর সেলফি। এই যে আমাদের অর্ডার করা তরকারি চলে এসছে, আমার বুনু খাচ্ছে। খাবারটা মানে একদমই অ্যাভারেজ, ঠিক আছে। আমি 2টা রুটি আর হাফ প্লেট ভেজ তরকা নিয়েছিলাম, আর আমার বোন রুটি আর ডিম তরকা নিয়েছিল, আর আমার বাবা হচ্ছে ভাত ভেজ মানে ভেজ থালি নিয়েছিল, তার সাথে একটা অমলেট নিয়েছিল। খাবারটা একদমই মোটামুটি মানে অ্যাভারেজ, খুব একটা ভালো না। আমরা বাড়ি চলে এসেছি, এখন মোটামুটি ওই 11:30টার কাছাকাছি বাজে, ঠিক আছে। ওই খেতে ওইখানে 8 ঘন্টা মতো লেগেছিল, ঠিক আছে। আর খাবারটা একদমই, বলছি খাবারটা একদমই ভালো ছিল না। মানে আমার বাবার ভেজ থালি 130 টাকা নিয়েছিল, ঠিক আছে, উইথ একটা অমলেট, ঠিক আছে। মানে খাবারটা খুবই জঘন্য ছিল। 130 টাকায় ডাল, একটু ফুলকপির তরকারি
আর একটু বাঁধাকপি বলছে এটা, ঠিক আছে, না সরি 5 বিশালি বলছে কিন্তু বাঁধাকপি লাগছে, ঠিক আছে। আর ভাতের তো মানে কি বলবো, ভাত গরম, বাকি সব খাবার ঠান্ডা, ঠিক আছে। আর ভাতটা মানে গন্ধ করছিল রীতিমতো, তো খাবারটা একদমই ভালো ছিল না। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। ব্লগটা যদি কারো ভালো লাগে, আপনাদের যদি সত্যি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। গুড নাইট। আবার শিগগিরই একটা ব্লগে আবার দেখা হবে, নতুন একটা ব্লগে। বল। Good night, guys. আর ব্লগ ভালো লাগলে কি করবে? Like, comment, share, and subscribe. টাটা।